আজকে মূলত আমার চাকরির শেষ দিন। শাহেদ, আমার ভিডিও কি দেখো তুমি? ভালো লাগে? আমার পেজের নাম কি বলো? নাইম ভাই। শিওর? দেখো তুমি? শিওর? জি। আসসালামু আলাইকুম, ইটস মি নাইম ভাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় দীর্ঘ অনেক দিন যাবত, প্রায় 20-25 দিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে একটু সমস্যার ভিতর ছিলাম। এর আগের যারা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। আজকে মূলত আমার চাকরির শেষ দিন। আমি বের হলাম বাসায় থেকে আমার বাইকটা নিয়ে এবং যাচ্ছি আজকে চাকরির শেষ দিন। আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি সারাদিনে কী কী করি সেগুলো আর কি। এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো প্রথমে এখন যাওয়া লাগবে অফিসে। তার আগে আমার গাড়ির খিদা লাগছে, তেল ভরতে হবে আর কি। তেল ভরে দেন অফিসে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমি সরাসরি চলে আসি অফিসের সামনে। আসলে আজকের ওয়েদারটা ছিল একদম ঠান্ডা, আকাশটা ছিল মেঘলা, একটু পরপর বৃষ্টি আসছিল। তোমার আসি হলো অফিসের সামনে। আমার জায়গাতে কাউকে তো বসানো দরকার, সেক্ষেত্রে এই সামনে আসো। আমার বন্ধুকে চাকরিটা নিয়ে যাওয়া হয়েছে। সামনে আসো। কি মনে হচ্ছে, চাকরিটা করতে পারবা? পারবো। শিওর? আসলে বন্ধুকে চাকরিটা দেওয়া হয়েছে। আমার কিছু পার্সোনাল সমস্যার জন্য চাকরিটা আমি আর কি ছাড়তে বাধ্য হচ্ছে। এর আগের ভিডিওতে হয়তো আমি হিংস দিয়েছিলাম, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো যাই হোক, আজকে মূলত আমার কাজই হলো ওকে ট্রেনিং দেওয়া। আজকে যেহেতু শেষ ডিউটি, ওকে ট্রেনিং দিতে হবে। নেক্সট শনিবার থেকে ওই মূলত আমার মানে কার্যক্রমগুলো ওই দেখাশোনা করবে, ওই দেখবে মার্কেটিংয়ের কাজগুলো ওই সম্পন্ন করবে, যেহেতু মার্কেটিংয়ের কাজ। আসলে আমি চাকরি ছাড়ার বড় যে মূল কারণ সেটা হলো এই যেহেতু মার্কেটিংয়ের কাজ সবসময় বাইকের উপর থাকার লাগে। আমি একটা এক্সিডেন্ট করেছিলাম। আসলে বাসায় থেকে চাপ দিচ্ছে যে তার চাকরিটা করার দরকার নাই। জানি না, হয়তো ভয়টাই পাইছে বাসার লোকজন। কপালে যেটা আছে ওটা হবে, ওটা নিয়ে টেনশন চিন্তা করে কোনো লাভ নাই। তো দেখি নেক্সটে কি হয়, দেখতে থাকুন। অফিসের ভিতরে এসে দেখে আমার কলিগ অন্তু ভাই সে পানি খাচ্ছে। তো তার সাথে একটু মজা করি আর কি, এটাই শেষ মজা। তার সাথে আর হয়তো দেখা হবে না, আর কথা হবে না। আর খারাপ লাগতেছিল। চলে আসি এলজির সামনে আর কি, ঈশ্বরদী এলজি শোরুমের সামনে। এখানে আমাদের একটু কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করলাম। আসলে মনে মনে ভালো লাগতেছিল, আবার খারাপও লাগতেছিল। এখানে অনেক মানুষের সাথে পরিচিত ছিল, হয়তো দেখা হবে না। তো এখান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসি দাসুরিয়া বাজারে। কাজ কমপ্লিট করে দেন আমরা। কেমন লাগতেছে তোমার কাজ করতে? লজ্জা পাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে লজ্জা। তো আমরা রওনা দিয়ে দেই কালিকাপুর যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমাদের রুটটা ছিল দাসুরিয়া কালিকাপুর। তো কালিকাপুরও যাওয়া লাগবে। কালিকাপুর যাওয়ার উদ্দেশ্যে মূলত আমরা রওনা দিয়েছি। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে। যখন এই রাস্তা দিয়ে যাই আমি পরিবেশটা উপভোগ করি। আজকের ওয়েদারটা ছিল আরো সুন্দর, ঠান্ডা, আর অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। তো আমরা কালিকাপুর চলে আসি। কালিকাপুরের কাজ কাম কমপ্লিট করার পরে আমরা যাওয়ার পথে দেখি একটি জালসা হচ্ছে। আসলে জালসার লোকেশনটা মূলত বহরপুর। আসলে বহরপুরে জালসাটা হচ্ছিল দেখে একটু এখানে নামলাম একটু ঘোরার জন্য। জালসার মাঠে আসলাম, কিছু খাওয়াবে না তুমি? তুমি খাওয়াও, তুমি আর চাকরি ছাড়ি দিবে? এটা কথা, আমি তো ছাড়িয়ে দিচ্ছি বন্ধু। তুমি ছাড়ি দিবে, এটা উপলক্ষে খাওয়াবে? না না, ও খুশির উপলক্ষ। না কোনো উপলক্ষ নাই। মানে আমি তো ছাড়িয়ে দিচ্ছি, এটা তো একটা দুঃখের বিষয়। তুমি যে জয়েন দিচ্ছাও, বিষয়টা বোঝো। আমি ছাড়িয়ে দিচ্ছি মানে আমার ইনকাম শেষ, আর তুমি ধরতেছো মানে তোমার ইনকাম শুরু। তাহলে খাওয়াবে কি? তাহলে অবশ্যই তুমি খাওয়াবা, তাই না বন্ধু? আচ্ছা চলুন একটু ঘুরে দেখাই আপনাদেরকে। মাত্র সব দোকানপাটগুলো এসে সবকিছু ঠিকঠাক করছিল। ভাবছিলাম রাতে যাব, কিন্তু যাওয়া হয়নি রাতে। তো এই বছরের প্রথম কোন এক জালসার মাঠে আসলাম। আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া। আমি জানতাম না এখানে জালসা হচ্ছে। আসার পথে দেখলাম যে জালসা হচ্ছে, তার জন্য মূলত এখানে দাঁড়ালাম। আসলে অনেক ভালো লাগতেছিল। দেখতে পাচ্ছেন চারদিকে দোকানপাট। আসলে এখানে ছোট ছেলে মেয়ে থাকবে, এটা স্বাভাবিক। আসলে এটাই মূলত এই বছরের ফার্স্ট আমার কোনো জালসায় আসা, তাও প্ল্যান প্রোগ্রাম না। রাস্তাতে যাইতেছিলাম দেখে জালসা হচ্ছে, যার জন্য একটু নামছে। এই জায়গাটার নাম হলো দাসুরিয়া বহরপুর আর কি। মসজিদের নাম সেটা আমি সঠিক জানি না। তো একটু ঘুরলাম, ভালো লাগলো। যেহেতু আর বের হওয়া হবে না, আগে তো সবসময় রাস্তাতে থাকতাম, এখন তো আর সবসময় থাকা হবে না। তো বন্ধু, তোমার কেমন লাগতেছে কাজ কাম বলো? ভালোই লাগছে। কী অবস্থা ভাই, ভালো আছো? নাম কি তোমার? শাহেদ। আমার ভিডিও কি দেখো তুমি? ভালো লাগে? আমার নাম কি বলতে পারবা? আমার পেজের নাম কি বলো? নাইম ভাই। শিওর? দেখো তুমি? শিওর? তোমার বাসা কোথায়? তোমার নাম কি? শাহেদ। ঠিক আছে, আমার পরবর্তী ভিডিওতে কিন্তু তুমি আসো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। আসলে মূলত এই সাপোর্টটুকু পাওয়ার জন্য আমার ভিডিও তৈরি করা। যখনই কেউ বলে আপনি ভাই আপনার ভিডিওগুলো দেখি, আসলে অনেক ভালো লাগে। তো যারা আপনি আমার ভিডিওগুলো রেগুলার দেখো, অবশ্যই আমাকে দেখা হলে ডাক দিবা, বলবা ভালো লাগে বিষয়গুলো ভাই। আচ্ছা ঠিক আছে, তো দেখতে থাকো। সুমায়া, তোমার নাম কি? তাই, তোমার নাম কি? এই জায়গার নাম কি?
ভরপুর। এই যে মসজিদের এই জালসাটা হচ্ছে, মসজিদের নাম কি জানো? না, জানো না? আমাদের বাসা দেখান না। এখানে না, তোমরা কি এখানে ঘুরতে আসছো না খাওয়া দাওয়া করতে আসছো? না, এখানে স্কুলে আসছে। স্কুলে আসছো? তোমার স্কুল ছুটি কখন? স্কুল ছুটি 4টায়। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করি, ওদের স্কুল কিন্তু রাস্তার ওই পাশে, মাঝখানে কিন্তু বিশ্ব রোড। তোমরা অবশ্যই দেখে শুনে পার হবা, ঠিক আছে? রাস্তাটা দেখে শুনে পার হবা, ঠিক আছে? ওকে, এটা হাই দিয়ে দাও, এটা হাই দিয়ে দাও। গুড। এরপর আমি আর কোনো শ্যুট নিতে পারি নাই। মূলত আমাদের অফিসটা ছুটি হয় 5টা কিংবা 5:30 বাজে। আজকে 6টা বাজার পরেও আমাদের অফিসটা ছুটি হয়েছিল না। আর একটা কামের জন্য, মূলত সিআরএম করার জন্য আসি বাজারে। দেখতে পাচ্ছেন রাতের ঈশ্বরদীটা আসলে বরাবর আমার কাছে অনেক সুন্দর লাগে, উপভোগ করে। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রকেট ডাচ বাংলা এটিএম ব্যাংকের সামনে আর কি। তো আমাদের যাত্রা হিসাবে ছিল হোন্ডা 70 ভাঙড়ি আর কি ভাই। তো চলুন সরাসরি কিছু কথা বলি। মোটামুটি এখন বাজে হলো 6টা প্লাস। আমাদের অফিস শেষ হওয়ার কথা, মানে শেষ হয় রেগুলার আর কি 5টা বাজে, 5:30 বাজে। মোটামুটি 6টা বাজে গেছে, জানে না কেন আজকে এত লেট হচ্ছে। আবার আসলাম সিআরএম করতে বাজারে, দেন অফিসে যাওয়া লাগবে, আবার জানে না কখন ছুটি হয় না হয়। মোট এখন 7:30 বাজে, কলেজের সামনে আসলাম, মাত্র ছুটি হলো। তো এটাই ছিল আজকের সম্পূর্ণ ব্লগ এবং চাকরির শেষ দিন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলোতে পাশে থাকবেন। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।